ওরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। আল্লাহ বলেন আমি আমার নূরকে আরো প্রজ্বলিত করি। ওরা আল্লাহর মসজিদের সামনের মাহফিল বন্ধ করেছিল, কিন্তু ওরা কল্পনা করে নাই হাই স্কুল মাঠে এই মাহফিলটা হবে। বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন কিরাম, আমরা আজকে এমন একটা সময়ে এই জায়গায় একত্রিত হয়েছি যেই সময়ে ফিলিস্তিনে, লেবাননে আমাদের ভাইদেরকে জালেম ইহুদিরা বোমা মেরে মেরে শেষ করে দিচ্ছে। ঠিকরা বলেন। আজকে আমরা এই জায়গায় এখানে এসে আমরা যে মেসেজটা নিয়ে যাব, আমি আমার বক্তব্যের শুরুতেই যে কথাটি বলতে চাই সেটা হলো, আমরা যারা এক আল্লাহয় বিশ্বাস করি, আমরা যারা এক রাসূলে বিশ্বাস করি, আমরা যারা এক কোরআনে বিশ্বাস করি, আমরা যারা এক কিবলায় বিশ্বাস করি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ যদি আমরা হইতে না পারি, তাহলে দেখেন 5 আগস্টের বিপ্লবের পরে এদেশে কত রকমের ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্টরা বিভিন্ন আকার রূপ ধারণ করে করে একটার পর একটা রূপ পাল্টিয়ে পাল্টিয়ে দেশকে, দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। কিনা জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোন ষড়যন্ত্র করে এই জাতিকে শেষ করা যাবে না, এই জাতির ক্ষতি করা সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন কিরাম, আমরা আজকে এমন একটি কিতাব থেকে কথা শুনব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা যে কোরআন থেকে কথা শুনব, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যখন আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীম নাযিল হয়েছিল, যখন কাফেররা কোরআনুল কারীমকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব বলেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফের শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা